আমরা পুরা রাজবাড়ী জেলা, পুরা বাংলাদেশের প্রত্যেকটা দিনদার পরেশগার মানুষের একটাই বাণী, একটাই কথা, সংসদে বাস্তবায়িত হোক ধর্ষণকারীর শাস্তি মৃত্যুদণ্ড। কি বলেন আপনারা, চান কিনা? সবাই একটু হাত করে আল্লাহকে দেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রিয় বন্ধু, প্রিয় বাবাজি, আপনার আমার কোল হলে কিন্তু কোল খালি হওয়ার সাথে বুঝতে পারবেন, যদি সংসদে এই আইনটা পাস হয়েই যায় তাহলে কিন্তু এরকম কাজ আর হবে না। এই প্রত্যেক বছরে কয়টা ধর্ষণ হইতেছে, কয়টা কি হইতেছে সবই লেখা ছিলাম, এখন সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না। আল্লাহ তাআলা প্রত্যেকটা দায়িত্বশীলদেরকে বুঝার তৌফিক দান করুক, বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রামিসার হত্যার তারেক জিয়া সাহেব বলেছিল 1 মাসের ভিতরে এর বিচার হবে। কি বলেন, বলছিল কিনা শুনছেন? বলতে পারেন হুজুর এর কথা আপনি বলতেছেন কে রে ভাই? আপনার আমার কোল যখন খালি হবে না তখন বুঝবেন। রামিসার বাবা বুঝতেছে যে একজন মেয়ে হারালে কি দরদ, কি লাগে, কেমন কষ্ট হয়। রামিসার মা বুঝতেছে যে একজন মেয়ে এভাবে দর্শন করার পরে কেটে ফেললে কিবা কত কষ্ট হয়, তারা বুঝতেছে। এই বিচারটা যদি জনসম্মুখে হতো, আপনারা বুঝে থাকলে বলেন তো, এরপরে এরকম ভাবে হত্যা করার কোন সাহস কেউ পাইতো? তাহলে আমি বুঝতেছি আপনি আমি একজন সাধারণ মানুষ, তাহলে যারা বিচার প্রধানরা আছে তারা এই জিনিসটা কেন বুঝে না? বুঝতে পেরেছি আপনার দলের মানুষ এই কাজ করেছে। কি বলেন, ঠিক কিনা? বুঝেন নাই আমার কথা? দলের মানুষ করুক আর যেই করুক, চোর তো চোরই, অন্যায় তো অন্যায়, যেই করুক না কেন। এই সংসদ অধিবেশন যে অনুষ্ঠিত হয়, এতে ঘন্টায় কয় টাকা খরচ হয় জানেন? আর এই টাকাটা মনে হয় সব সংসদ সদস্যের বাড়ি ঘর বিটা বেঁচে আইনে সবাই ওগুলো ঢালে, নাকি? বুঝেন নাই আমার কথা? কথাগুলো একটু বুঝার চেষ্টা করবেন। প্রত্যেক সপ্তাহে এক আলোচনা করা যায় না। একটা সংসদ অধিবেশন পরিচালনা করতে প্রত্যেক মিনিটে খরচ হয়, প্রত্যেক মিনিটে 2,72,364 টাকা খরচ হয়। একটা সংসদ অধিবেশন পরিচালনা করতে মিনিটে কয় টাকা খরচ? 2,72,364 টাকা। এখন মনে করেন একটা সংসদ কি এক মিনিট 2 মিনিট হয় মনে হয়, নাকি? একেবারে নিচের পক্ষে 2-3-4 ঘন্টা, 4 ঘন্টায় ধরেন, তাহলে 4 ঘন্টায় এখন বাড়ি যায় হিসাব করবেন কয় টাকা খরচ হয়। আর এই টাকাগুলো সব সংসদ সদস্যের বাড়ি থেকে নিয়ে যায়, নাকি? ধন্যবাদ। এটা আপনার আমার পকেটের টাকা, আপনার আমার ট্যাক্সের টাকা। বুঝেন নাই কথাটা? একদম স্পষ্ট কথা। তাহলে আমি পুরা উম্মাকে বলতে এটাই চাই, আমি পুরা বাংলাদেশের মুসলিম ভাইদেরকে, বোনদেরকে এটাই বলতে চাই যে আপনার আমার ভ্যাটের টাকা কোথায় যাইতেছে? আপনার আমার পকেটের টাকা কি জেনাকারীকে দিবেন? দেব না। কোন চোরকে দিবেন? কোন বাটপারকে দিবেন? কোন লুচ্চাকে দিবেন? না, হলো ভ্যাট দিব না। একটা সংসদ চালাইতে এত টাকা খরচ হইতেছে, ওই সংসদ ভবনে আপনারা শুনলে আরো অবাক হবেন যে এই যে নতুন সরকার গঠন হওয়ার পর থেকে 135টার মতো আইন বাস্তবায়িত হয়েছে সংসদে, একটাও কোরআনের পক্ষে না। দেখেন আপনার আমার টাকাটা কোথায় ঢালতেছে। ওই জায়গা 200+ সবই মুসলমান। তারা কেমন মুসলমান বলেন আমারে? আমরা তো শান্তি চাই। আমি খালি ঘরের ভিতর শান্তি চাই করলে তো হবে না, একটা পরিবেশের ব্যাপার সেবার আছে। ব্রাহ্মণবাড়িয়াতে মনে করেন এক দিনদার পরেশগার কিছু মানুষ একটা গান এরিয়াতে বাধা দিতে গেছে, পুলিশ এত আজাদ হয়ে গেছে, মনে করেন ওই দিনদার মানুষদেরকে একদম বাইরে হুয়া ফেলাইছে সব। এটা কি মুসলমান? এটা মুসলিম কান্ট্রি, এই হিন্দু কান্ট্রি। মুসলমান কান্ট্রি বলতে লজ্জা করে মানুষ। একজন মানুষ আপনাকে একটা জিনিস বাধা দিতেই পারে, তাই বলে আপনি যে এরকম করবেন তা তো না। আল্লাহ তাআলা আমাদেরকে, বিশেষ করে যারা বর্তমান দায়িত্বশীল আছে, কিভাবে কি করলে শান্তি আসবে তাদেরকে সেই বুঝ দান করেন। সকলে বলেন আমিন। আবারও বলেন আমিন।